আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন দক্ষিণ এশিয়ার মতো একটা জটিল আর বড় শক্তির দেশ দিয়ে ঘেরা জায়গায় একটা ছোট দেশ কিভাবে নিজেকে এতটা গুরুত্বপূর্ণ করে তুলতে পারে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব। সার্ককে ঘিরে বাংলাদেশের যে দারুণ একটা কৌশল ছিল সেটা আসলে কি ছিল, চলুন একটু গভীরে যাই। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? একবার ভাবুন তো, চারপাশে সব বড় বড় আর শক্তিশালী প্রতিবেশী, তাদের মাঝে থেকে নেতৃত্ব দেওয়া বা নিজেদের প্রভাব তৈরি করা, এটা তো প্রায় অসম্ভবই মনে হয়। কিন্তু বাংলাদেশ ঠিক এই অসম্ভবকেই সম্ভব করার একটা চেষ্টা করেছিল। তো এর উত্তরটা কিন্তু কোনো একটা সহজ পদক্ষেপে লুকিয়ে নেই। বাংলাদেশের যে স্ট্র্যাটেজিটা ছিল সেটা ছিল আসলে কয়েকটা জিনিসের একটা অসাধারণ মিশ্রণ। একদিকে আঞ্চলিক সহযোগিতা, অন্যদিকে ছোট রাষ্ট্র হিসেবে নিজেদের কূটনৈতিক বুদ্ধিমত্তাকে কাজে লাগানো, আর সব মিলিয়ে নিজেদের উন্নয়নের যে বড় স্বপ্ন, এই সব কিছুর একটা মাস্টার ক্লাস বলা যেতে পারে। পুরো কৌশলটা ভালো করে বুঝতে হলে আমাদের প্রথমে প্রেক্ষাপটটা বুঝতে হবে, মানে আমরা ঠিক কোন অঞ্চলের কথা বলছি। চলুন একটু দক্ষিণ এশিয়ার দিকে তাকাই। দেখুন, দক্ষিণ এশিয়া কিন্তু একটা প্যারাডক্সে ভরা জায়গা। মানে একদিকে এখানে অসংখ্য জনসংখ্যা, দারুণ সব সংস্কৃতি আর সম্ভাবনার কোনো শেষ নেই। অথচ আরেকদিকে তাকালে দেখবেন অর্থনৈতিকভাবে দেশগুলো একে অপরের থেকে অনেকটাই বিচ্ছিন্ন। সম্ভাবনা আছে, কিন্তু এক হয়ে কাজ করার সুযোগটাই যেন নেই।